এটা কুয়াকাটাও না, কক্সবাজারও না। দিস ইজ দা নওগাঁ জেলা, নেমাতপুর থানা, ঘুঘুডাঙ্গা, তালতলি। এখানে আসেন, ঘুরে ফিরে যান। মন মিললে মিলবো, না মিললেও চলবো, অসুবিধা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, শত গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সুপ্রিয় দর্শক, বঙ্গ টিউবে আবারও স্বাগত জানাই। আমি এসেছি নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার হাজীনগরের এই ঘুঘুডাঙ্গা গ্রামে। এইখানে 90 দশকের শুরুতে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে 2 কিলোমিটার রাস্তা জুড়ে এই তাল গাছের সারি লাগিয়েছে এবং সেই চারাগুলো কিন্তু এখন বিশাল মহিরুহে পরিণত হয়েছে। রাস্তার দুপাশে শত শত তাল গাছ এবং মাঝখানে পিচ ঢালাই রাস্তা দর্শকদের মনকে আকৃষ্ট করছে। এইখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আমরা দেখলাম প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই গাছের সারি। বিকেল বেলা যখন সূর্যটা পড়ে যায় তখন তাল গাছের এই পাতার মরমরে শব্দ এবং বাতাসের যে ধ্বনি, সেটা কিন্তু দর্শকদের মনকে খুবই আকৃষ্ট করে তোলে। দর্শক ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। শহরের যান্ত্রিক কোলাহল থেকে একটু পেরিয়ে প্রকৃতির ঠিক কাছাকাছি চলে এসেছেন, আপনার অনুভূতিটা কেমন? আসলে প্রত্যেকটা মানুষের জন্য নিজের জন্য কিছুটা সময় বের করে আনা দরকার, যখন ওই সময়টা মানুষ প্রকৃতির সাথে মিশে যেতে পারে এবং প্রকৃতির সাথে কথা বলতে পারে। এই পরিবেশটা দেখে কি শৈশবের কোনো স্মৃতিচারণ আপনার হয় না? শৈশবে আমার স্মৃতিচারণ যেটা মনে হয় যে আমার বাসার পাশে কিছু তাল গাছ ছিল। তো আমরা ছোটবেলায় ওই তাল গাছগুলোতে উঠতাম, খেলতাম এবং যখন বর্ষার পানিতে এসে থই থই করতো তখন ওই তাল গাছ থেকে পানিতে ঝাঁপাইতাম। আবার তাল যখন পড়তো আমরা কুড়াতে যেতাম। তো অনেকদিন পর এতগুলো তাল গাছ একসাথে আমি দেখছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। এখানে ফ্যামিলি নিয়ে এসেছি, তো অনেক সুন্দর পরিবেশ, ভালো, অনেক সুন্দর সুন্দর জায়গা। অনেক লোক তো দূর দূরান্ত থেকে আসে শুনি। আবার এখানে আমার আত্মীয় বাড়ি দেখা হলো, এখানে দেখা হলো। অনেকদিন ধরে আসি নাই, যে ঢুকে দেখা হলো, আত্মীয় স্বজনের বাড়িও দেখা হলো, জায়গাটাও দেখা হলো। অনেকদিন ধরে আসি না, ভালো লাগছে, ভালোই লাগছে, সুন্দর। কুয়াকাটা থেকে আসছি, বিভিন্ন ভিডিও দেখে এসেছি। তো আসলে এই জায়গাটা সত্যি সুন্দর। না আসলে আসলে বোঝা যাবে না যে গ্রাম্য একটা আমি টাঙ্গাইল থেকে আসছি যে এই তালের শাড়িটা দেখার জন্য। অনেক ছোট ছোট তাল গাছ আছে, এটা দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি বেশ কয়েকবার। তখন থেকে ইচ্ছা ছিল যে এখানে আসবো বেড়াইতে এবং দেখতে। আজকে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর একটা পরিবেশ এবং শত শত তাল গাছ। বাংলার বুক চিরে চলে গেছে এক অদ্ভুত সুন্দর পথ, যেখানে পিচঢালা কালো রাস্তার দুপাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। এই পথ শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং বজ্রপাত রোধ আর প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আকাশটা অনেক কাছে। প্রায় 2 কিলোমিটার লম্বা এই রাস্তায় যখন দুপুরের কড়া রোদ গাছের ছায়ায় ম্লান হয়ে যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসে আমরা হাঁটছি। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে নিজের মতো যত্ন করুন। এই প্রকৃতির যে সম্পদগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরুন, বেশি বেশি গাছ লাগান। দেখবেন আপনার চারপাশটাও এই ঘুঘুডাঙ্গার মতো অনেক সুন্দর এবং পর্যটন কেন্দ্র হয়ে গেছে। নওগাঁর ঘুঘুডাঙ্গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। রুহুল আমিন, বঙ্গ টিউব, সিরাজগঞ্জ।